আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব স্পেশাল ভুনা চিকেন রেসিপি। আপনারা বাসায় এভাবে ট্রাই করলে অনেক উপকৃত হবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো আর কয়েক টুকরো মরিচ ভেজে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ফল, এলাচ আর দারুচিনি। এর মধ্যে আমি 2 টুকরো তেজপাতাও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এখন এই উপকরণগুলোকে একটু ভালো করে রান্না করে নেব। উপকরণগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিব সাদা ফল মশলা, দিয়ে দিব জিরে মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। আমি যেহেতু ভুনা চিকেন রান্না করব, এই জন্য পানির পরিমাণ খুব কম দিতে হবে। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যখন দেখব যে আমার একদমই লাল লাল হয়ে এসেছে, তখন আমি এখানে চিকেনটি দিয়ে দিব। উপকরণগুলো যেন চিকেনের গায়ে ভালো করে লেগে যায়, এজন্য কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকনা তুলে আরেকবার নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। যখন দেখব যে আমার তেল ছেড়ে এসেছে আর মাংসের পিসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি চুলার আঁচটি মিডিয়াম আকারে রাখব। আমি এখানে এখন রোস্টের মশলা এড করেছি। আপনারা এটি দিতে পারেন, এতে স্বাদের পরিমাণ খুব ভালো হয়। আমি যেহেতু চিকেনটি ভুনা করব, এই জন্য আমাকে 7 থেকে 10 মিনিটের মতো আরও ভুনা করে নিতে হবে। অতঃপর আমার ভুনা চিকেন রেসিপিটি রেডি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর কত সুন্দর ইয়ামি ইয়ামি হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।